স্বাগতম মুন্না স্বাগতম স্বাগতম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সম্পাদক মহাশয় ও ভারতীয় উত্তরীয় বরণ করে নিচ্ছেন আমাদের চিকিৎসক গ্রামীণ চিকিৎসক সমিতির সম্পাদক মহাশয় আপনাকে ও ভারত দিয়ে সম্বোধন করা হবে। আজকে আমাদের ঝোরনমুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে গ্রামীণ শিক্ষক সমিতি এই ডক্টর সমিতি আছে, সেল আছে, তাদের মূলত আজকে সম্মেলন। আমি এই সম্মেলনের শুভেচ্ছা কামনা করি, কারণ নিজে থাকতে পারছি না এই কারণে যে আমাদের বিধানসভা চলছে এবং বিধানসভায় আজকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, যার কারণে এই সম্মেলনের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন, আস্থা এবং আমাদের ভালোবাসা রইল। আমি আশা করি আমাদের ছেলেরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত গ্রামীণ ডাক্তারবাবুরা আসবে, নিশ্চিতভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা তারা পরিচালনা করবে এবং বিশেষ করে ডাক্তারদের, গ্রামীণ ডাক্তার যারা, তারা সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে আমি মনে করি। কারণ প্রথমে গ্রামে বা পাড়ায় কোনো কিছু সে করে, ডায়রিয়া হোক বা ডিহাইড্রেশন হোক কিংবা কোনো কিছু জ্বর হোক, প্রথম গ্রামীণ ডাক্তাররা তারাই কিন্তু তাদের কাছে আমাদের যেতে হয়, প্রথম ট্রিটমেন্ট তারাই করে, চিকিৎসা তারা করে। ফলে ডাক্তারবাবুদের প্রতি আমাদের অত্যন্ত আস্থা আছে, ভালোবাসা আছে, আর সবই আমাদের মনের ছেলে। আমি আশা করবো সকলে মিলে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা, এই সম্মেলনটা আজকে এখান থেকে করবে, এই কথা বলে সবাইকে ধন্যবাদ। বসে পড়ুন, আসন গ্রহণ করুন। যে সমস্ত গ্রামীণ চিকিৎসকগণরা আসছেন, আমাদের কমিটির ছেলেরা চেয়ার নিয়ে বসে আছেন, আপনারা ডেলিগেট করে দয়া করে ঢুকবেন। মঞ্চের অনুষ্ঠান শুরু করব। আমরা যারা প্রতিনিধিবৃন্দ এসেছেন তাদেরকে বলবো আপনারা আসন সংগ্রহ করুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ক্যানিং 2 ব্লকের স্বাস্থ্য আধিকারিক মাননীয় ডক্টর হরিপদ মাঝি মহাশয়। আপনারা জানি স্যার আমাদের খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের এই ব্লকে আছেন, স্বাস্থ্য পরিষেবাকে এক অভূতপূর্ব জায়গায় নিয়ে গেছেন এবং প্রত্যেক গ্রামীণ চিকিৎসকের পাশে থেকে তাদের পার্লামেন্টের সদস্য ছিলেন। তাই তার অন্তিম কার্য সম্পন্ন করার উদ্দেশ্যে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে আমাদের প্রিয় বিধায়ককে। তিনি প্রাথমিকভাবেই সকালে এসেছিলেন এবং আমাদের শুভেচ্ছা গ্রহণ করেছেন, তথা তিনি এই মঞ্চের আনুষ্ঠানিক হলেও একটু আমাদের ডেলিগেট গ্রহণ করা হচ্ছে, সেখান থেকে আপনারা ডেলিগেট জমা দিয়ে নির্দিষ্ট কুপন সংগ্রহ করুন। এম এ রহমানের নাম প্রস্তাব রাখলাম কমিটির পক্ষ থেকে সমর্থন করছি। আচ্ছা, আর একজন জেলা কমিটিতে দীর্ঘদিন স্থান দখল করেছিল, স্বাভাবিক কারণেই তাকে আমাদের মধ্যে থেকে ছেড়ে যেতে হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক সম্মানীয় হরিসদন নস্কর মহাশয়। আমরা তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। স্বাস্থ্য ক্যানিং 2। আমরা আজকের এই প্রদীপ প্রজ্বলন শুধুমাত্র কোনো প্রদীপের শিখা নয়, আজকের এই প্রদীপের শিখা দিক থেকে দিগন্তে বিচ্ছরিত হবে। সমস্ত গ্রামীণ চিকিৎসকদের মনের মধ্যেকার অন্ধকার কুসংস্কার দূরীভূত হবে, জ্বলবে জ্ঞানের প্রদীপ এবং প্রতিটি গ্রামবাসী তথা প্রতিটি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব মাথায় তুলে নিয়ে আসে এই গ্রামীণ চিকিৎসকরা, যাতে সুস্বাস্থ্য প্রদান করতে পারে, সেই প্রতিশ্রুত হওয়া। আমরা
আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। এরপরে আমরা বরণ করে নেব সেই বিদগ্ধ মানুষজন যারা আজকে মঞ্চে আসন অলঙ্কৃত করছেন। প্রথমে বরণ করে নেব আজকের সভার সভাপতি মাননীয় এম.এ. রহমানকে। বরণ করছেন রূপা খাতুন। জোরে হাততালি। আমরা ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আজকের সভার সভাপতি এম.এ. রহমান মহাশয়কে। একটু জোরে হাততালি। জীবনের অনেকটা পথ অতিক্রম করেছেন, হয়তো এর পরেই ওনার উত্তরসূরি ওনার দায়িত্ব পালন করতে আসবেন, দিয়ে আমরা সম্বর্ধনা প্রদানের কাজটাও সেরে নিচ্ছি। একটু জোরে হাততালি। আমরা প্রতিদান কিছু দিতে পারবো না, তার ভালোবাসা, তার স্নেহ, তার আতিশয্যে প্রত্যেকটি গ্রামীণ চিকিৎসক ক্যানিং 2 ব্লকে সমৃদ্ধ হয়েছে। আমরা তাকে বরণ করে নিলাম। এরপরে বরণ করে নেব মাননীয় ডাক্তার হরিসাধন নস্কর মহাশয়কে, যিনি একটা সময় আমাদের চিকিৎসক সমিতির জেলা কমিটির ট্রেজারার ছিলেন। আমরা তাকে আজকের অতিথি হিসেবে পেয়েছি, তো আমরা সেই বিশিষ্ট চিকিৎসককে বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের রূপা খাতুন ও সালমা খাতুন। জোরে হাততালি। আর যারা বিভিন্ন ব্লক থেকে এসেছি বসে যাই, ডেলিগেট একটু সময় নেব। আমরা হরিসাধন নস্করকে আজকের একটু সম্বর্ধনা জানাবো। আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক প্রদানের মধ্য দিয়ে তাকে মাননীয় অজয় নস্করকে বরণ করে নেওয়া হলো। আমরা ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত গ্রামীণ চিকিৎসক যারা অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা জানি গ্রামীণ চিকিৎসক মানে এক অবাঞ্ছিত শ্রেণী, অবাঞ্ছিত গোষ্ঠী। সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা, তাদের সম্মানবোধের জায়গা এখনো পর্যন্ত প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। তবে এটাও ঠিক, আজ রাজ্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচিতে এই সমস্ত গ্রামীণ চিকিৎসকদের সহযোগিতা নিচ্ছেন, তাদের মর্যাদার জায়গাটাকেও সুনিশ্চিত করছেন। সেই পথে আমরা এগিয়ে যাব। আজ এই দ্বিবার্ষিক জেলা সম্মেলন থেকে আগামী দিনে আমরা কিভাবে সরকারের পরিপূরক হিসেবে কাজ, সবকিছুর মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মন্দ সবই পিছন পানে, সামনে শুধুই ভালো। সেই ভালো মানে সৃজনাত্মক কথা, গঠনমূলক কথা বলেই আমরা আগাবো। এখন আমরা ব্লক ভিত্তিক একটু প্রতিবেদন নিয়েছি বা ব্লক ভিত্তিক অবস্থান কি আছে জানবো। প্রত্যেক সবচেয়ে আগে আসা প্রতিনিধি আমি হিসেবে চেয়েছিলাম, তো আমরা ঠিক আছে। গোপাল দাতুন আর সাবানাকে বলবো গোপাল তাকে ব্যাজ এবং সঙ্গে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। মঞ্চে আসছে দক্ষ সংগঠক, অনেকদিন ধরেই আছেন